কথা কথা আবার কথা। আরে আমি বলি, কিছুতেই দেখছি তোমরা বুঝতে চাইছো নি। তুমি এইসব রাখো, ঝাড়ু টাড়ু দিতে হবে নি, দেখি সরো সরো বলি। এই তো এর মধ্যে সুন্দর ঘুমিয়ে পড়বে। এই দেখো বুলির আর কিছু লাগবে না গো। যাও যাও যাও, তুমি কি ঘুমিয়ে পড়ো। তুমি ঘুমিয়ে পড়ো, আমি আসছি। কেমন? একদম আমার সামনে আসবে না তুমি। তোমার এই মুখটা আমি দেখতে চাই না, জাস্ট দেখতে চাই না। এই বলি, এই এমন করে শুয়ে পড়লে তো চলবে না। যদি ভালো সাহেব এসে আমার দেখি ফেলে, আরেক কাণ্ড হবে। কিছু একটা করতে হবে রে তোকে। তোকে তোকে মুখ ঢেকে শুতে হবে যাতে ভালো সাহেব দেখতে না পারে। কিন্তু কি দিয়ে মুখ ঢাকবো? জয় মা গন্ধেশ্বরী। গুলির মাথায় দেশ দুষ্ট বুদ্ধি ভারী। ঢুকে তো এলাম, কিন্তু ঘরখানা কার? ও মা গো, আমার চোখ ঢেকে কে ঘুমায়? বুলির মতো বুদ্ধি চালাচ্ছে। ও বাবা, এইটা তো খেন্তি। ওই তো আমায় সাজিয়ে দিয়েছিল। ভালোই হয়েছে, যা যা আমি খুঁজছি এর ঘরেই পাবো। জয় মা গন্ধেশ্বরী, এবারে দেখো বুলির বাট পাড়ি। প্রথমে ঝামেলি হয়ে গেল রে বলি। কে 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 কে? চোর নয় তো? কিসের একটা আওয়াজ হলো। আমি কাউকে ভয় পাই না। আমি তো ভয় পাই। কাউকে তো দেখতে পাচ্ছি না। না না না, ভয় পেলে হবে না। কেউ ঢোকেনি। এত মুভি দেখলে না অ্যানি এরকমই হয়। ঘুমিয়ে পড়ো চুপচাপ। চোখের মাস্কটা কোথায় গেল? এই তো, লাইট অফ করতে হবে। এগুলো দিয়ে হয়ে যাবে। ভালো সাহেব রে বলি মুখ দেখতে দেবে না। এই মুখোশ পরে যদি আমি ঘুমাই তাহলে ভালো সাহেব আমার মুখ দেখতে পারবে না। জয় মা গন্ধেশ্বরী, এই মুখোশেই যেন বাঁচতে পারি। শুয়ে পড়ি বাবা।
ঘুমও আসছে না কিছুতে। কি হয়েছে? ধাক্কা মারছিস কেন? কি হলো? কি হয়েছে? কি আবার হবে? আবার কোনো গোলমাল হয়েছে? তুই থাকতে বাড়িতে গোলমাল হবে না সেটা তো আর হতে পারে না। আরে আমি তো এখানে, সব কিছু কি এই শোন, আমার নাম প্রত্যয় সরকার, বিপদে আমাকেই আগে দরকার। আমার নাম নয় প্রত্যয় ঘোষ, যে সব কিছু আমার দোষ, বুঝতে পারছিস? দারুণ দারুণ বলেছিস। গিয়ে দেখ কি হয়েছে। হ্যাঁ তুই বলবি না, আমি দেখবো। আমি যা গিয়ে পুলিশ। দেখ। আমি একজন পুলিশ, আমি একজন পুলিশ। সবসময় আমি একজন পুলিশ বলিস। ভূতের ভয় নাগরিকের কোলে উঠে বসে আছি না ভাই। হ্যাঁ নাগরিক না, না আমি তো আসলে আমি ভাবলাম ঘোড়া, মানে ঘোড়ায় তো আমাদের ট্রেনিং হয় উঁচু থেকে, ওই উঁচুতে আমার ভাবলি ঘোড়া। কি হলো কি হলো? চিৎকার চেঁচামেচি কিসের? তুমি চিৎকার করছিলে? না আমি চিৎকার করিনি, আমি তো ভাবলাম আপনি করছেন। আমি কেন চিৎকার করতে যাবো? আমি তো এখানে ওর সঙ্গে দাঁড়িয়ে- এই যে বললেন ভূত দেখেছেন, একজন চিৎকার করছে। ভূত ওদিক থেকে? হ্যাঁ ওদিক থেকে কে চিৎকার করবে বলুন তো? পাচক মশাই নয় তো? না না, কি পাচক মশাই কি করে হবে? স্পষ্ট মেয়ের গলা শুনলাম, ভূত ভূত বলে চিৎকার করছে। পাচক ও মেয়ের গলায় তো, হ্যাঁ ঠিকই, মেয়ের গলায় তো পাচক মশাইয়ের পক্ষে চিৎকার করা। হ্যাঁ হতেও তো পারে, যদি ওনাকে পেতনিতে ধরে থাকে। কি হয়েছে? তুমি ওর সঙ্গে গল্প করো, আমি গিয়ে দেখছি। যাও না, এই না না, এই দাঁড়া, আমি পুলিশ, আমি What করছেন? কে বলছে? এই নড়বে না, নড়বে না, নড়বে না। আরে তো বলি, আরে বলি তো, বলি তো মানে তুমি মুখে ওই রকম একটা অদ্ভুত মুখোশ পড়েছো কেন? আরে ভালো সাহেব বলেছিল আমার মুখ দেখবে রে, সেই জন্য তো ওই সমস্ত মুখোশ পরে আমি রেখেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, আবার উনি এসে সবটা ভন্ডল করে দিল। কি এটা তো আমার ফেস মাস্ক। আমার নেল পলিশ লিপ লাইনার নিয়ে তুমি কি করছো? এই সব দিয়ে তুমি মুখোশ বানিয়েছো? দেখ দেখ এই সবগুলো রয়েছে ওর মধ্যে। তার মানে তুমি আমার ঘরে ঢুকেছিলে? ইউর এ টিপ। ঠিক আছে আমি কিছু বলছি না, পুরো তুই বুঝে নে, তুই বুঝে নে। আমি কিছু বুঝতে পারছি না। দেখো বুলি একটু হলো ইঞ্জিনি জানো যে কি বললে, তার মানে হলো চোর। বলি চোর নয়, ভালো সাহেবের জন্য আমি ওই মুখোশ পরেছিলাম যাতে আমার মুখ দেখতেই না হয়। শোনো, তুমি ওপরে এসেছো কেন? হ্যাঁ নিচে ছিল না কোনো জায়গা? হ্যাঁ এই বারান্দাটাই পেলে তুমি শোয়ার জন্য? আমি তোকে বলেছিলাম ছোটকা, বলেছিলাম যে ওকে বাড়িতে রাখার একটা বড় ভুল হচ্ছে, তোরা কেউ আমার কথা শুনলি না। না না সে বুঝতে পেরেছি, তুই একটু শান্ত হ। আমি আরে কি শান্ত হবো বলতো? ফেসটাই আমার সহ্য হচ্ছে না। কথার মতো দেখতে একটা মেয়ে সারাক্ষণ বাড়িতে ঘুরে বেড়াবে আর সেটা আমাকে টলারেট করতে হবে, এটা আমার জন্য টর্চার নয় কি? অগ্নি, আই আন্ডারস্ট্যান্ড তুমি যা বলতে চাইছো, আমি বুঝতে পারছি, কিন্তু তুমি একটা কথা বোঝার চেষ্টা করো। ওকে তো একটা রিজনের জন্য বাবা বাধ্য হয়ে আমি জানি কি রিজনে রেখেছে এখানে। এই চেপের মনে হচ্ছে ও কথা, কিন্তু ও কথা নয়। আরে বাবা আমি তো কথা বলতে চাই। চুপ! বলি কেন কথার মাঝখানে কথা বলছো তুমি? চুপ করে থাকো। আর অগ্নিহ বাবু, আপনি চলুন আপনি ঘরে চলুন। আমি কোথাও যাবো না, ওকে নিয়ে যাও এখান থেকে। এমন একটা কাণ্ড করো না তুমি, দিলে তো রাখি। এবার আবার নাও, এগুলো নাও, এগুলো ধর, ঘরে চল, রাত হয়ে গেছে এখন, আমার ভালো লাগে না আর। শোনো, এখানে শুও না, অন্য কোনো একটা পরিষ্কার জায়গা দেখে নাও, সেখানে ঘুমো, শান্তিতে ঘুমোতে পারবে। আমরাও ওইগুলো ওকে দিয়ে দে। কোনোদিন, ঠিক আছে কোনোদিন না, চলো। বুড়ো দাদু যেমন বাধ্য হয়ে আমার এখানে থাকতে দিছে, তেমন বুলিও এখানে বাধ্য হয়েই থাকছে। ভালো সাহেব এত রেগে যাবেন না।